সুপ্ত চাহিদার মুক্ত দিগন্ত সাহা টেক্সটাইল। আজকে আমার সঙ্গে কে আছে জানেন? আপনার আমার সবাই পরিচিতি, একদম খুব অনেক অনেক কাছের, আমাদের সাহা টেক্সটাইল পরিবারের আমার অনেক কাছের এবং খুব সম্মানিত রিলেশনশিপ। দেখুন কাকে নিয়ে আসছি, দেখুন আর কি একটা হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আন্তরিক আয়োজন এবং কি সুন্দর লাগছে। ভারতবর্ষতে কত উইভিংয়ের এত সমৃদ্ধি, সেই বুনন শৈলীগুলো হারিয়ে গেছে। কি নিয়ে এসছি, কি পড়ছে? পাঠান, পাঠান পটোলা। পটোলা তো প্রচুর হয়, সেটা পরে আসছি। আজকে নিয়ে আসছি আপনাদের সামনে খুব কাছের মানুষ, আপনাদেরও কাছের মানুষ। আসো 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 আসো। কেমন আছো তুমি? একদম ভালো ভালো। হ্যাঁ, কর্তার ব্যস্ততা, অফিসের ফাইলে, গিন্নির ছুটাছুটি, সাহা টেক্সটাইল। আরে বাহ, क्या बात है! কি দারুণ বলে না সাহাদা। মানে যখনই তোমার সাথে দেখা হয় তখনই আমার মনে হয় যে আরো একটু কথা শুনি, আরো অনেক কিছু জানি। কারণ একটাই, সেটা হচ্ছে যে আমি তো অনেকগুলো স্টোর তোমার ভিজিট করেছি ডেফিনেটলি, বাট আজকের দিনটা খুব স্পেশাল। কারণ আজকে তুমি আমাকে ভালোবেসে যে শাড়িটা পরিয়েছো, এইটা একটু ইতিহাস আমি ইন্টারাপ্ট করছি। এর ইতিহাসটা বলি। এই যে একটা সনাতনী পোশাক শাড়ি, দেখুন সারা পৃথিবীতে কোথায় আছে, আপনারা যেই অবস্থায় আছে দেখুন, সেটাও টেলারিং আছে, আনস্টিচ। এইটা দেখুন একবারে কোনো আনস্টিচ, কোনো রকমভাবে কোনো স্টিচ নেই। কোথায় আছে? সে আমাদের ভারতবর্ষেই আছে একমাত্র। দেখুন এটা হচ্ছে সনাতনী পোশাক, এটাকে বাঁচিয়ে রাখার আন্তরিক আয়োজন, প্রচেষ্টা বলতে পারেন। এটা আপনারাই পারবেন, সম্মানিত ক্রেতা বন্ধুরাই পারবেন। দেখুন, আর পাঠান পটোলা এইটা ডবল, আমিও পরে আছি, আমি সিঙ্গেল ইক্কত পরে আছি। ইক্কত তো সব রকম আছে, পচমপল্লিতে আছে, উড়িষ্যার ইক্কত আছে, রাজকোট পটোলা আছে, পাঠান পটোলা তো এই যে পড়ে আছে প্রচুর। টাইডাই করে যেটা বোনা হয়, মানে সেটাই আমরা টাইডাই করে যেই শাড়িটাকে বোনা হয় সেটাই হচ্ছে ইক্কত বলি, আমরা ইক্কত উইভিং বলি। এবং সারা অন্ধ্রতে, উড়িষ্যার পাশাপাশি দেখে অন্ধ্র বর্ডার, সেখানেও কিন্তু অন্ধ্রতেও কিন্তু হচ্ছে এখন। কিন্তু এক একটা জায়গার এক এক রকম বৈশিষ্ট্য আছে। এইটার সব থেকে বড় কথা, ভারতবর্ষের সবচেয়ে বড় শিল্পপতি, ভারতবর্ষের সবচেয়ে বড় শিল্পপতির যে বিয়েতে ইনভিটেশন কার্ড গেছিল, তার মধ্যে মিষ্টি ছিল, সোনা ছিল, রূপো ছিল, ড্রাই ফ্রুট ছিল, আর এই পাঠান ছিল। আর ছিল না, একটাই মিসিং ছিল, সুদীপটা ছিল না, শাড়িটা ছিল। খুব মজা করে বলছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এটাই বলছি, দেখো কি সুন্দর হাসিটা, অনেক সুন্দর। দেখুন আপনারা দেখুন, সম্মানিত ক্রেতা বন্ধুরা দেখুন। আর ও কিন্তু সাহা টেক্সটাইল পরিবারের, আপনারা যেরকম একটা সাহা টেক্সটাইল পরিবারের অংশ, সুদীপ্তও কিন্তু আমাদের সাহা টেক্সটাইল পরিবারের একটা অংশ। তুমি তোমার প্রতিক্রিয়াটা বলো। অফকোর্স এটা দুর্দান্ত একটা অনুভূতি, এবং পরিবারের একজন হতে পেরে আমার আরো বেশি ভালো লাগছে। আর সেকেন্ডলি হচ্ছে যে শাড়িটি আমি পরে, দেখো তোমার এখানে তো শাড়ি, মানে আমি কি বলবো, অসাধারণ অসাধারণ সব শাড়ি। মানে আমি আসার পর থেকে কোনটা ছেড়ে কোনটা কিনবো, কোনটা রাখবো, কোনটা মায়ের জন্য, কোনটা পরিবারের বাকি সদস্যদের জন্য, এগুলো ভাবতে ভাবতে আমার, তুমি যখন বললে যে এই শাড়িটার একটা ইতিহাস রয়েছে এবং তার সাথে সাথে এই শাড়িটা এক্সক্লুসিভ, এই শাড়িটা তুমি পরো সুদীপ, আমি তখন এই বুঝলাম যে কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। এবং সত্যি কথা বলতে কি, তোমার এখানের এই অসাধারণ কালেকশন, এবং এই যে পাঠান পাটলার ওপরেও তো আরো কালেকশন রয়েছে, বাট খুবই লিমিটেড সেগুলো। এবং আরো অনেক কালেকশন রয়েছে সাহাদার এখানে, আলাদা করে বলার কিছু নেই। সাহা টেক্সটাইল আমাদের বহু পরিচিত, বহু কাছের, এবং ভীষণ আপন, ভীষণ নিজের। তাই প্লিজ অবশ্যই সাহা টেক্সটাইলে আসুন, প্রচুর দুর্দান্ত সমস্ত কালেকশন স্বচক্ষে একবার দেখে নিন। যাওয়ার আগে ওই যে আপনাদের কাছে আমরা একটা ব্রত আছে, যেটাকে আমরা মানে শপথ হিসাবে নেই, আমরা যে ব্রত আছে, আমরা যেন ঠাকুরের কাছে যেন মন্ত্র পড়ি, ঈশ্বরের কাছে, ঈশ্বরকে তো দেখিনি, মানুষ রূপে ভগবানকে আমরা চিনি, মানুষ রূপে ভগবানকে চিনি। এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন, ভালোবাসায় গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত।
টেক্সটাইল, বারাসাত হিন্দুস্তান পার্ক, কাঁচরাপাড়া।